ঢাবির ভর্তি পরীক্ষা শেষ। ভালো মন্দ যাই হয়েছে না কেন, এখন তোমরা সবাই জানো যে আসলে তোমার দৌড় কত দূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কি পাবা না সেটা ইতোমধ্যে অনেকের কাছে ক্লিয়ার। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না বুঝে গিয়েছো তারা কি করবা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের চান্স পাওয়ার আশা আছে তারাই বা এখন কি করতে পারো, এই নিয়ে আজকের ভিডিও। যে যেমন ঢাবি শেষ, এখন করণীয় কি। প্রত্যেকের স্বপ্ন সাধনা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, যেইটা পূরণ হওয়া বা না হওয়া এখন আল্লাহর হাতে। তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছ, কিছু করার নাই। তো এই মুহূর্তে তুমি যে কাজগুলো করতে পারো সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে তোমার প্রায়োরিটি সেট করা। তুমি আসলে কি চাও? ঢাকা ইউনিভার্সিটি তোমার চান্স হবে কি হবে না তা তো ক্লিয়ার। যদি চান্স হয়, এখন তুমি সাবজেক্ট কি চাও, তোমার মন মতো সাবজেক্ট পাবা কিনা এইটা তুমি একটু দেখবা। মন মতো সাবজেক্ট তুমি পাচ্ছ কিনা। মন মতো সাবজেক্ট যদি না পাও, তাহলে তুমি কি করবা? অন্য বিশ্ববিদ্যালয় ভর্তির প্রিপারেশন নিবা। ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার পরে অনেকেই হচ্ছে কি অন্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আসলে নেয়ার যে মাইন্ডসেট থাকে সেটা হারায় ফেলে। তো এই মুহূর্তে তোমাকে এই জিনিসটাই চিন্তা করতে হবে, তোমার প্রায়োরিটি কি। এইখানেই তুমি তোমার ভর্তির দৌড় বা ভর্তি যুদ্ধ শেষ করে দিতে চাও, নাকি আরও কন্টিনিউ করতে চাও। তো এই প্রায়োরিটি সেট করো যে তোমার কি মন মতো সাবজেক্ট দরকার, নাকি তোমার যে কোনো একটা বিশ্ববিদ্যালয় দরকার, নাকি কেবল ঢাবি দরকার। তো কেবল ঢাবি দিয়ে তো আসলে কিছু হবে না, একটা ভালো সাবজেক্ট কিন্তু ম্যাটার করে। তো এই জন্য তুমি দেখবা যে তুমি কি ভালো সাবজেক্ট, এছাড়া আর কি আছে, এছাড়া আছে হচ্ছে কি তুমি কি ইনসাইড ঢাকা পড়তে চাও কিনা। যদি তোমার টার্গেট থাকে ইনসাইড ঢাকা, তাহলে তোমার কাছে আরও 3টা বিশ্ববিদ্যালয় আছে, বিউপি, জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর। তো তোমার এই মুহূর্তে এই 3টা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত, যেটা নিকটে। আর এগুলার ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমি আসতেছি। আর প্রায়োরিটি যদি তোমার থাকে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে কি ভালো সাবজেক্টে পড়তে চাও, তাহলে বিউপি আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, চট্টগ্রাম, রাজশাহী এবং সর্বশেষ জিএসটি হচ্ছে তোমার ভরসা। ওকে, তো প্রায়োরিটি সেট করে নাও নিজে নিজে। তোমার যেটা দরকার সেই অনুযায়ী তুমি পরবর্তী ধাপে যাবা, প্রশ্ন ব্যাংক সমাধান করা। ঢাকা ইউনিভার্সিটিতে আমি প্রতিবারই এটা বলি যে তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক যদি সমাধান করো, তাহলে দেখবা যে একই প্যাটার্নে প্রশ্ন হয়। ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্ন প্রায়ই চেঞ্জ করে, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এই যে এই বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এরা কেউই হচ্ছে কি ওইভাবে প্যাটার্ন চেঞ্জ করে না। তো প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করতে পারবা। কি করতে পারবা? ইম্পর্টেন্ট টপিক। তো ইম্পর্টেন্ট টপিক যদি তুমি সিলেক্ট করে ফেলতে পারো, তাহলে তুমি কি করতে পারবা? তোমার পড়া এক ধাপ আগায় যাবে। সেখানে তুমি টপিক ওয়াইজ পড়বা। তো ওই টপিক যেটা গুরুত্বপূর্ণ, যেটা থেকে বিগত বছরে প্রশ্ন আসছে, কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি সেটা বের করবা। তারপর সেই টপিক ওয়াইজ তুমি পড়ে যাবা। এখন এই টপিক ওয়াইজ পড়া, কোশ্চেন ব্যাংক সলভ করা, এতগুলা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করে বিগত 5-10 বছর, বা হচ্ছে কি ওই অনুযায়ী টপিক ওয়াইজ পড়াটা হচ্ছে কি একটা হ্যাসেল। এই হ্যাসেল থেকে তোমাকে মুক্ত করার জন্যই হচ্ছে আমাদের এই মেগা ক্র্যাশ কোর্স। কি ভাইয়া? মেগা ক্র্যাশ কোর্স। তো এই মেগা ক্র্যাশ কোর্সে তুমি করতে পারবা কি জানো? এই যে তোমার নিজের যে কষ্ট করে প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে, টপিক ওয়াইজ পড়তে হবে খুঁজে খুঁজে, এই কষ্টটা তোমার লাঘব করে দেওয়া হয়েছে। এইখানে তুমি পেয়ে যাচ্ছ কি প্রবলেম সলভিং ক্লাসেসের মধ্যে কোয়েশ্চেন ব্যাংক সলভ তুমি পাচ্ছ, তাই না? এছাড়াও তোমার টপিক ওয়াইজ কিছু ক্লাস পাচ্ছ, পাশাপাশি তুমি পাবা সাম্প্রতিকের উপর ক্লাস। এই যে দেখো, 8টা টপিক ভিত্তিক বাংলা ক্লাস, টপিক ভিত্তিক ইংরেজি ক্লাস, টপিক ভিত্তিক সাধারণ জ্ঞান, 6টা প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস। এটা কিন্তু শুধুমাত্র একটা কোর্সের জন্য না, সবগুলা কোর্সের জন্যই। তুমি বিউপিতে পড়তে চাও, পারবা। জেএনইউর, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, চট্টগ্রাম, রাজশাহী, যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথাই তুমি বলো না কেন, তুমি খুব ইজিলি পেয়ে যাবা। আর প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্ডিভিজুয়াল গাইডলাইন তো আমরা দিবই, সমস্যা নাই। আর তোমার যদি দরকার পড়ে এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে টপিক ওয়াইজ পড়া, জাস্ট ক্লাসগুলো দেখে নিলা, তোমার প্রিপারেশন অলরেডি মোটামুটি হয়ে যাবে। কারণ তুমি এতদিন ধরে পড়ে আসতেছো, এখন তোমার নতুন করে পড়ার কিছু নাই। তো এই জিনিসটার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
স্ট্রেস কমাইতে হবে। কেন স্ট্রেস কমাবা? স্ট্রেস কমাইতে হবে কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ইমপ্যাক্ট কিন্তু অনেক দীর্ঘ সময় পর্যন্ত থাকে। এই যে ইমপ্যাক্টটাই তোমাকে কমাইতে হবে। এই যে স্ট্রেস যদি তুমি কমাইতে না পারো তাহলে তোমার হচ্ছে কি প্রিপারেশন আটকায় যাবে। তোমার মনে হবে যে ঢাবিতে যেহেতু হয় নাই আর কোথাও হবে না। ট্রাস্ট মি, ঢাবির পরীক্ষাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। এই যে কোনোটাতে তুমি ইজিলি চান্স পাইতে পারো, জাস্ট তোমার টপিক ওয়াইজ পড়া আর কোয়েশ্চেন ব্যাংক সলভিং যদি তোমার ঠিক মতো থাকে তাহলে ইজিলি তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবা। আর এই জিএসটির মধ্যে তো একটা ইউনিভার্সিটি না, অসংখ্য ইউনিভার্সিটি আছে। তো আর যারা হচ্ছে মন মতো সাবজেক্টের চিন্তা করতেছ, মন মতো সাবজেক্টের জন্য তোমার সবগুলা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য তো অবশ্যই তোমার প্রিপারেশন লাগবে। প্রিপারেশন ছাড়া তো পরীক্ষা দিতে পারবে না। তো তুমি এই তোমার জন্য একটু স্ট্রেস কমাবা কি, তুমি যখন অন্য একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই যাবা, ঢাবির রেজাল্ট হইতে হইতে কিন্তু দেখবা যে এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা যদি হয়ে যায় রেজাল্ট আগে দিয়ে দিবে। তো যখন তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তোমার স্ট্রেস কমে যাবে। আরেকটা জিনিস করতে হবে, অতিরিক্ত পড়া বাদ দেওয়া। অতিরিক্ত বাদ কিভাবে দিবা আসলে এটা হচ্ছে একটা প্রশ্ন থাকেই। ঢাবির পরীক্ষা খারাপ হইলে অনেকেই করে কি দুনিয়ার সব পড়ে ফেলতে চায়, যে ঢাবিতে এত পড়েও চান্স হয় নাই তার মানে মনে হয় আমার পড়াতেই ঘাটতি আছে, আরও পড়তে হবে। না, তোমার পড়াতে ঘাটতি নাই, তোমার ঘাটতি হচ্ছে কি স্ট্র্যাটেজিতে। অন্তত মানবিকে স্ট্র্যাটেজির কারণেই তুমি ধরাটা খাবা, কারণ এত এত পড়ার মধ্যে তুমি নিজেকে ডুবাই দিলে তোমার এই স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে তাহলে যতই পড়ো না কেন তোমার চান্স হবে না। তো এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে এই অতিরিক্ত পড়া বাদ দিয়ে কেবলমাত্র প্রয়োজনীয় পড়াটাই যেন তুমি পড়ো। প্রয়োজনীয় যেই টপিকগুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেই টপিকগুলো আসে কেবলমাত্র সেইগুলাই পড়ো। এই ক্লাসগুলো দেখো, টপিক বুঝে যাবা কোনগুলা। ক্লাসেই অনেক তোমার ডাউট সলভিং করে দেওয়া আছে, তোমার প্রবলেম সলভ করে দেওয়া আছে, কী ধরনের কোয়েশ্চেন হইতে পারে সেগুলো দেওয়া আছে, সলভ করা আছে। তুমি জাস্ট পড়ে পরবর্তীতে নিজে একটু সময় দিয়ে জাস্ট ওই টপিক অনুযায়ী যদি রিভিশনটা যদি দিয়ে যেতে পারো তাহলে আশা করা যায় এই বিশ্ববিদ্যালয়গুলোর যে কোনো একটা তুমি ইজিলি ক্র্যাক করতে পারবা ইনশাল্লাহ। আর যাদের ঢাবিতে হচ্ছে মনে হইলো যে পজিশন একটু খারাপ দিকে থাকবে বা হচ্ছে তেমন ভালো পরীক্ষা দিতে পারো না, টপ করতে পারবে না, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিলে ইজিলি টপ করবা। সো তোমার জাস্ট কোয়েশ্চেনটা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে ইজিলি ঢাবি পরবর্তীতে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো ঢাবি শেষ মানেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দৌড় শেষ না, এখনো সময় আছে। নতুন উদ্যমে যদি লেগে যেতে পারো ইনশাল্লাহ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবাই। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।